হাই গাইস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে কিন্তু আমি খুব সকালেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখন ঘড়িতে মোটামুটি বাজে প্রায় 5টা বাজতে 15 মিনিট বাকি। তো দেখো, চারিদিকে কিন্তু ঘুটঘুটে অন্ধকার, আর এই অন্ধকারের মধ্যেই কিন্তু আমি, মা এবং আমার ভাই মিলে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা কিন্তু তোমরা ব্লগটা কন্টিনিউ করলে দেখতে পাবে। তো আমরা কিন্তু গাড়িতে করে ভেসেলঘাটে পৌঁছে গেছি, কারণ আমরা যেখানে যাব সেখানে যেতে হলে কিন্তু আমাদের নদী পারাপার করতে হবে। তো যাই হোক, আমরা এবার ভেসেলে উঠে পড়ব। তো আজকে কিন্তু ভেসেলে খুব বেশি লোক ছিল না, আর চারিদিকে একটু একটু করে সকাল হচ্ছিল। আর সকাল সকাল দেখো কার মুখ দেখলাম, গোপাল সোনার মুখ দেখলাম। আশা করি আজকের দিনটা খুব শুভ হবে। তো যাই হোক, খুব সকাল সকাল চারিদিকের এই ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল। আর তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে এটা কিন্তু আজকের ব্লগ নয়, এটা কিছুদিন আগের ব্লগ। তো তোমাদের এই ভিউটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে আমরা কিন্তু এপারে পৌঁছে গেছি। এবার আমরা ভেসেলঘাট থেকে নামবো এবং নেমে আমরা যাব স্টেশনে। তো দেখো, আমরা স্টেশনে চলেও এসেছি। তো এবার তোমাদের বলা যাক আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের কালী মায়ের কাছে পুজো দিতে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের ট্রেনটা অলরেডি চলে এসেছে। এবার আমরা ট্রেনে উঠে পড়বো। তো আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে ছিল রবিবার, যার জন্য ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তোমরা দেখেই বুঝতে পারছো ট্রেনে কী পরিমাণ ভিড়। তো এখানে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি। আর কে কে যাচ্ছি দেখো, আমি যাচ্ছি, আমার মা যাচ্ছে, আমার ভাই যাচ্ছে, আমার মামা যাচ্ছে, মামিমা যাচ্ছে এবং আমার মামাতো বোন যাচ্ছে। তো আমাদের সাথে কিন্তু আমার আরেক ভাইও যোগদান করবে কিছুক্ষণ পর, তোমরা দেখতে পাবে। তো আমরা কিন্তু নিউ গড়িয়া স্টেশনে নেমে গেছি। এখান থেকে মেট্রো ধরে সোজা যাব দক্ষিণেশ্বর। আমি কিন্তু প্রথমবার দক্ষিণেশ্বর যাচ্ছি, এর আগে কিন্তু আমি কখনো যাইনি। তো আমি কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম কালীমার দর্শন করার জন্য দক্ষিণেশ্বরে। আচ্ছা, আমি কিন্তু একটা গল্প শুনেছি যে দক্ষিণেশ্বরে নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে পুজো দিতে গেলে ওদের নাকি ব্রেকআপ হয়ে যায়। আচ্ছা, এই কথাটা কি সত্যি? তোমাদের সাথে কি এরকম কিছু হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট অবশ্যই জানিও। তো দেখো, আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে বসে এই ভিউটা অপূর্ব লাগছিল দেখতে। আর তোমরা এই পুচকিটাকে দেখো, ও হলো আমার মামাতো বোন। ও কিন্তু ফার্স্ট টাইম মেট্রোতে উঠেছে, তাও ওর কতটা আনন্দ করছে দেখো, ওর কিন্তু একটুও ভয় করছে না। তো বলে না এখনকার বাচ্চা নাকি কম্পিউটার বাচ্চা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা দক্ষিণেশ্বর স্টেশনে নেমে গেছি। তো এখান থেকে সোজা আমরা যাব দক্ষিণেশ্বরে, তোমাদের সাথে ওখানে গিয়ে কথা হচ্ছে। এই দেখো, আমরা কিন্তু দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। তো আমরা এখান থেকে এবার পুজোর ডালি কিনবো এবং আমরা পুজো দিতে যাব। তো এখানে গিয়ে আমি একটা জিনিস জানতে পারলাম যে কোনো ফোন, পার্স, ক্যামেরা কোনো কিছুই নাকি মন্দিরের ভেতরে অ্যালাউ নয়। তো সব কিছু আমরা একটা জায়গাতে জমা রেখে তারপরে কিন্তু পুজো দিতে গিয়েছিলাম। তখন আর ভিডিও করা হয়নি। তো একদম পুজো দিয়ে বেরিয়ে তোমাদের সাথে আবার ভিডিওটা করছি। তো এখন আমরা কিছু খেতে যাব, কারণ আমরা সকাল থেকে না খেয়ে আছি, তাই জন্য আমরা কিছু একটা খেতে যাব। তো তোমাদেরও মন্দিরটা কেমন দেখিয়ে দিলাম। তারপরে দেখো, মন্দিরের বাইরেটা সব কিছু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তারপরে আমরা কচুরি খেতে এসেছি। তো যাই হোক, তারপরে আর কোনো কিছুই আমি ভিডিও করতে পারিনি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।